বর্তমান সময়ে ডিএসএলআর যত না ছবি তোলার ব্যাপার তার থেকে বেশি হলো শো অফের ব্যাপার। কালের বিবর্তনে এসএলআর থেকে ডিএসএলআর নতুন নতুন সংস্করণে আমরা এই ক্যামেরার সাথে খুবই পরিচিত এবং আজকে রিভিউ হবে মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ ডিএসএলআর Nikon D5600। সো ডোন্ট নো মোর কোশ্চেনস, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। ডিএসএলআর নামের এই ছোট্ট শব্দের সাথে হয়তো আমরা সবাই পরিচিত, বাট আমরা অনেকেই জানি না যে এর পূর্ণরূপ কি। এর পূর্ণরূপ হলো ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স। এই Nikon D5600 ডিএসএলআরটি একটি পারফেক্ট ডিএসএলআর 50,000 টাকার আশেপাশে এবং এই ডিএসএলআরটিতে রয়েছে সুন্দর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এর ডিসপ্লে হিসেবে থাকছে 3.2 ইঞ্চির একটি রোটেটেবল ডিসপ্লে যেটা টাচ করা যায় এবং এর ক্যামেরা হিসেবে থাকছে 24.2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এর ক্যামেরাতে DX ফরম্যাটের CMOS সেন্সর ব্যবহার করা হয়েছে এবং রয়েছে 4 ইমেজ প্রসেসর টেকনোলজি। এই ফোনের সর্বনিম্ন ISO হলো 100 এবং সর্বোচ্চ ISO হলো 25,600 এবং Nikon এটা ক্লিয়ার করে দিয়েছে এই ফোনের ক্যামেরা লো লাইটেও খুব ভালো পারফর্ম করবে। এবং আমরা সবাই জানি যে Nikon ছবি তোলার জন্য একটি বেস্ট ডিএসএলআর। এই ডিএসএলআর সব সাপোর্টিং পোর্টগুলোই থাকছে, যেমন এর লেফট সাইডে থাকছে চার্জিং পোর্ট, মাইক পোর্ট ইত্যাদি এবং এই ক্যামেরাটি স্ন্যাপব্রিজ, ব্লুটুথ এন্ড ওয়াইফাই উইথ NFC সাপোর্টেড। এর রাইট সাইডে থাকছে মেমোরি কার্ড স্লট এবং রাইট সাইডের নিচে দিকে থাকছে ব্যাটারি স্লট। এই ডিভাইসটি রিভিউ করতে গিয়ে আমি 18-55 এর একটি কিট লেন্স ইউজ করেছি এবং 70-300 এর একটি জুম লেন্স ইউজ করেছি। Nikon ক্যামেরা মানে এক্সেসিভ কালার ভিউ, শার্প ইমেজ উইথ বিগ পিক্সেল সাইজ এবং এর ডিভাইসটির ফোকাস পয়েন্ট হলো 9, 21 এবং 39। এই Nikon ডিএসএলআর যে ছবি তোলার জন্য যে কতটি মোড রয়েছে তা হয়তো বলে শেষ করা যাবে না। যেমন সিনস মোড হিসেবে থাকছে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, চাইল্ডস, স্পোর্টস, ক্লোজ আপ, নাইট পোর্ট্রেট, নাইট ল্যান্ডস্কেপ, পার্টি, বিচ, অটাম কালার্স ইত্যাদি এবং থাকছে অ্যাজ অলওয়েজ শো অফ করার জন্য অপটিক্যাল ভিউ ফাইন্ডার। এটা চোখে দিলে আপনি বুঝতে পারবেন আপনার অবজেক্টটি আপনার ফোকাসে আছে কিনা এবং এর ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং যেটা 60 fps, 30 fps এবং 25 fps পর্যন্ত সীমাবদ্ধ এবং রয়েছে 24 fps সিনেমাটিক ভিডিওগ্রাফি অপশন এবং আপনি এর ক্যামেরা দিয়ে ফুল এইচডি সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এতে থাকছে 1230 mAh এর একটি ব্যাটারি এবং এই ডিএসএলআরটির শুধু বডির ওজন হলো 465 গ্রাম। এই হলো মূলত এর দুটি লেন্স এবং এই ক্যামেরা দিয়ে আপনি ম্যানুয়াল মোডে নিজের মতো ছবি নিতে পারবেন এবং নিকনে এই ম্যানুয়াল মোডটি সত্যি অসাধারণ এবং এটাতে ইভি আছে সর্বোচ্চ 0.0 থেকে 20.0 পর্যন্ত। এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে একটি LCD প্যানেল। এর কিট লেন্সের ম্যাক্সিমাম অ্যাপারচার হলো 3.5 থেকে 5.6 এবং মিনিমাম অ্যাপারচার হলো 22 থেকে 38। এর অ্যাঙ্গেল অফ ভিউ হলো সর্বোচ্চ 76 ডিগ্রি এবং এর ম্যাক্সিমাম ডিসটেন্স হলো 25 সেন্টিমিটার এবং আপনাদের জন্য এই ক্যামেরার কিছু পিকচার স্যাম্পল দিয়ে দেওয়া হলো। এই স্যাম্পল পিকচারগুলো তোলা হয়েছে জুম লেন্স দিয়ে এবং প্রথম দিকে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন যেগুলো সন্ধ্যা 7টার দিকে তোলা হয়েছিল এবং তাও এর ছবিগুলো ছিল ব্রাইট অ্যান্ড কালারফুল এবং আপনারা যখন নিকন ক্যামেরা দিয়ে ছবি তুলবেন তখন আপনারা একটি ভালো ব্যাকগ্রাউন্ড বেছে নেবেন, হয় গ্রিন থাকবে ব্যাকগ্রাউন্ড নয়তো সাদা এবং এই ব্যাকগ্রাউন্ডটা ঠিকমতো ম্যানেজ করতে পারলে অসাধারণ একটি ছবি পাবেন আপনি এর ক্যামেরা থেকে। এই ছবিগুলোতে কোনো প্রকার এডিট করা হয়নি এবং সবগুলো ছবি ছিল কালারফুল অ্যান্ড ডিটেলসফুল। এর সবগুলো পিকচার তোলা হয়েছে অটো মোডে, বাট আপনি যদি এর সিনস বা ম্যানুয়াল মোডে ছবি তোলেন তাহলে ছবিগুলো হবে আরো কালারফুল এবং এক্সপোজার লেভেল নিজের মতো কন্ট্রোল করে নিতে পারবেন এবং সানলাইট, ডার্ক লাইট এবং ব্যাকগ্রাউন্ডও খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন। এই ক্যামেরাটা কিনলে আপনি বক্সে পাবেন বডি, চার্জার, ব্যাটারি এবং স্ট্র্যাপ এবং কিট লেন্স এবং জুম লেন্সের জন্য আলাদা পে করতে হবে। এর চার্জারের আউটপুট রেটিং হলো 8.4 ভোল্ট, 0.9 এম্পিয়ার। এই ক্যামেরা সম্পূর্ণ বিল্ড কোয়ালিটি হলো প্লাস্টিকের, শুধু লেন্স মাউন্টের আশেপাশে এবং ফ্ল্যাশলাইটের আশেপাশের জায়গায় রয়েছে অ্যালুমিনিয়াম। সো এই ছিল মোটামুটি Nikon D5600 এর ক্যামেরা। ছবি তোলার সময় ভিউ ফাইন্ডারে আসতে চাইলে এবং ডিসপ্লে আসতে চাইলে মুডের পাশে একটা বাটন রয়েছে, ওটা ধরে টানতে হবে। সো এই ছিল আজকের রিভিউ। সো এইরকম গ্যাজেট রিভিউ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন এবং আমরা কিছুদিনের মধ্যেই 1000 সাবস্ক্রাইবার অতিক্রম করতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আজকের মতো আমি রাফি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো রিভিউতে। আসসালামু আলাইকুম।